নমস্কার বন্ধুরা, আমার নাম অদিতি চ্যাটার্জি। আমি শোনাতে চলেছি একটি গল্প। তার নাম হলো হিংসুটি, কবি সুকুমার রায়। তো শুরু করা যাক। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ এই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার ওপর চটে যাবে। হিংসুটির দিদি বড়ই ভালো মেয়ে, যেমন কাজকর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তো তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি খায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেল, হিংসুটি কিচ্ছু পেল না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁটটি বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথা বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানিকে ছিঁড়ে কালি ঢেলে মলাটটি ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু মেয়ে হিংসুটি। হিংসুটির মামা এসেছেন। তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কিরে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নাই, সে কেবলই কাঁদছে। তখন তার মা ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন তার কাঁদতে কাঁদতে বলল, দিদির রসমুন্ডিটা আমার চাইতে বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় আসলে তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলে। একদিন হিংসুটি তার মার আলমারি খুলে দেখলো, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুঙে রাঙা একটি পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবলো, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? সে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত ভালো ভালো জিনিস কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফুটে জল এলো। সে রাগে পুতুলটাকে মাথায় ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত, পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে
আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে রেখে দিল। সে রাগে গড়গড় করে বেরিয়ে গেল। বিকেলবেলা মামা এসে ডাকতে লাগলেন, তোর জন্য কি এনেছি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন, মায়ের কাছে দেখ কেমন সুন্দর পুতুল এনেছি। ছুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে হিংসুটি ভয়ে বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নাই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি কমাবে। নমস্কার।